নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি ভ্রমণ কাহিনী নিয়ে। আজকের ভিডিওতে থাকবে প্রথম দিনের ভ্রমণ সংক্রান্ত আলোচনাগুলি। কাহিনীটির নাম সুবর্ণরেখার ধারে পর্ব 1। তাহলে শুরু করা যাক কাহিনীটি। ছোট্ট রাজ্য ঝাড়খণ্ড বর্তমানে পর্যটকদের আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। এখানকার অনবদ্য রূপ ও সৌন্দর্য প্রচুর ভ্রমণ অনুরাগীদের আকর্ষণ করে। এই ঝাড়খণ্ডকে পুনরায় দর্শন করতে পুজোর ছুটিতে বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলার উদ্দেশ্যে। পুনরায় কথাটি বললাম কারণ এর আগে আমরা জামশেদপুরে ঘুরতে গেছিলাম। এ বিষয়ে পরে একদিন আলোচনা করব। ঝাড়গ্রাম ভ্রমণের পর মনটা পাহাড়ি পরিবেশ দেখার জন্য উতলা হয়ে উঠেছিল। সামনে পরীক্ষা ছিল, তাই অনেক দিনের জন্য ভ্রমণে যাওয়া সম্ভব ছিল না। তাই ঘাটশিলার রূপ দেখাকেই আমাদের শ্রেয় বলে মনে হলো। অচেনা জায়গাকে চিনতে বারে বারে ইচ্ছা হয়, আর সেই জন্য বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলার উদ্দেশ্যে। ভোরবেলা ওই প্রায় সকাল 6টা নাগাদ ইস্পাত এক্সপ্রেস ধরে চলে গেছিলাম ঘাটশিলায়। ট্রেনের অভিজ্ঞতাটিও ভারী সুন্দর। কত গ্রামের ওপর দিয়ে আঁকাবাঁকা রেল লাইন দিয়ে আমাদের ট্রেন এগিয়ে গেছিল। দিগন্ত বিস্তৃত চাষের ক্ষেত দেখে চোখ জুড়িয়ে গেছিল আমাদের। শহরের নগরকেন্দ্রিক জীবনটা যেন যান্ত্রিক। সেই জীবনে শান্তির বাতাবরণ তৈরি করতে মাঝে মাঝে গ্রামে যেতে ইচ্ছে করে, যেখানে মানুষের জীবন সরল সাদাসিধে। নগরের মানুষ যন্ত্রের মতো কাজ করে, আর এখানকার মানুষ এখনও যন্ত্র হয়নি, কারণ নির্মল পরিবেশ তাদের যন্ত্র হওয়ায় বাধা দান করেছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। চলে এলো ঘাটশিলা স্টেশন। স্টেশনে নেমে এক পরম শান্তির অনুভব হলো। চারিদিকটাতে অনেক গাছপালা ছিল। গাছের সবুজ রং দেখে ক্লান্ত শরীর সতেজ হয়ে উঠল। এবার আমরা একটি গাড়ি করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে পৌঁছে একটু বিশ্রাম নিয়ে নিলাম। হোটেলের জানলা দিয়ে দেখা যাচ্ছিল ফাঁকা জায়গা, আর দেখা যাচ্ছিল এক বিশাল বড় আকাশ। এত বড় আকাশ আমাদের শহরে সচরাচর দেখা যায় না। প্রকৃতিকে অনেক কাছ থেকে উপভোগ করার ইচ্ছে ছাড়তে পারি না বলেই বারবার ভ্রমণে বেরিয়ে পড়ি। বিকেলে আমরা বেরিয়ে পড়লাম রুক্মিণী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি আমাদের হোটেল থেকে বেশি দূর ছিল না। এই মন্দিরটি নতুন করে তৈরি করা হয়েছে। প্রাচীন দেবীর মন্দিরটিও দেখেছিলাম আমরা, সে বিষয়ে পরে আলোচনা করব। এখন বলি নতুন মন্দিরটির কথা। অদ্ভুত সুন্দর মন্দিরটি। এটি বর্তমানে ঘাটশিলা পুলিশ স্টেশনের পাশেই অবস্থিত। মন্দির থাকলেই তার ইতিহাসও থাকবে, আর এই মন্দিরের সম্পর্কে বিস্তারিত জানতে গিয়ে এর ইতিহাসও জেনে ফেলেছি। ইতিহাস না জানলে প্রাচীন স্থাপত্য দেখার আনন্দ কোথাও যেন কমতি থেকে যায়। চলুন প্রথমে মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। রাজা জগন্নাথ এই বিখ্যাত মন্দিরটি নির্মাণ করেছিলেন গালুডিতে, কিন্তু কিছু সমস্যার জন্য মন্দিরটি এখানে নিয়ে আসা হয়। একসময় মন্দিরটি পাহাড়ের ওপর অবস্থিত ছিল এবং সেখানে নরবলি প্রথাও প্রচলিত ছিল। এটি ব্রিটিশ সরকার আসার পর বন্ধ করে দেয়। বর্তমানে এই মন্দিরে মহিষ বলি প্রথা প্রচলিত আছে।
এই মন্দিরে ঢুকতেই দুপাশে রয়েছে সিংহ দুয়ার, যার দুপাশে দুটি সিংহ রয়েছে। দরজা দিয়ে ভিতরে ঢুকেই ডান দিকে দেবী রঙ্কিনীর গর্ভগৃহ। তিনি দেবী কালী অর্থাৎ আদিশক্তির আরেক রূপ। এই দেবীকে ঝাড়খণ্ডের আদিবাসীরা খুবই মানেন। তার রুদ্রমূর্তি এই মন্দিরে স্থাপন করা আছে। আগে ইনি আদিবাসীদের দ্বারা পূজিত হতেন, কিন্তু বর্তমানে সেরম কোনো নিয়ম নেই। এই দেবীকে ঘিরে বহু কাহিনী ঝাড়খণ্ডের মানুষের মধ্যে ছড়িয়ে আছে। প্রতিটি কোনায় কোনায় কান পাতলে আজও সেই সব কাহিনী শোনা যায়, কিন্তু সেসব কাহিনীর কোনো সত্যতা আছে কি না তা এখনো জানা যায়নি। মন্দিরে শুধু দেবী রঙ্কিনী নন, রয়েছে রাধাকৃষ্ণ ও আরও বিভিন্ন দেবদেবীর মন্দির। রয়েছে হাঁড়ি কাঠ, যেখানে আজও বলি দেওয়া হয়। ফুল গাছ দিয়ে সজ্জিত করা হয়েছে এই মন্দিরকে। মন্দিরে রয়েছে এক অদ্ভুত শান্তি। সত্যি যেন এই দেবী মন্দিরে অধিষ্ঠান করেন। তার উপস্থিতি এই মন্দিরের পরিবেশকে আরও মোহময় করে তুলেছে। প্রথম দিনের ভ্রমণে আর কোনো স্থান রাখা হয়নি, কারণ আমরা সবাই ক্লান্ত ছিলাম। হোটেলে বিশ্রাম করে আমরা পরের দিন বেরিয়ে পড়েছিলাম অন্যান্য দর্শন